কম্পিউটারের দিকে তাকিয়ে বসে থাকলেও ভেতরে ভেতরে বড্ড অস্থির লাগছে নন্দিনীর। এইমাত্র দেবদত্তর কেবিনে ঢুকেছে তানিয়া, আর এই তানিয়া ঢুকলেই টেনশন শুরু হয়ে যায় নন্দিনীর। মাঝে মাঝে তার মনে হয় এরকম অদ্ভুত একটা শর্ত না রাখলেই বোধহয় ভালো হতো। সে জানে দেবদত্তর ওপর নজর আছে তানিয়ার। দেবদত্ত এই অফিসের বস, আর যেন তেন প্রকারেণ তাকে নিজের বসে আনতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তানিয়া নামের মেয়েটি। উগ্র আধুনিকা তানিয়ার মধ্যে লাজলজ্জা ব্যাপারটা একটু কম, তাই নানাভাবে দেবদত্তর কাছে ঘেঁষার চেষ্টা করে সে। অফিসের অন্যান্যদের সামনে এমন হাবভাব দেখায় যেন সে বসের প্রিয় পাত্রী। সে জানে না যে দেবদত্ত বিবাহিত। শুধু সে কেন, এই অফিসের কেউই জানে না দেবদত্ত আর নন্দিনী স্বামী স্ত্রী। তার কারণ নন্দিনী সেটা চায়নি। সে চায়নি যে লোকে আড়ালে তার যোগ্যতা কিংবা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলুক। ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট নন্দিনী চেয়েছে সে যা কিছু অর্জন করবে নিজের যোগ্যতায় করবে। কিন্তু যখনই লোকে জানবে যে সে দেবদত্তর স্ত্রী, তখনই আড়ালে আবডালে লোকে তাকে নিয়ে সমালোচনা করবেই। বলবে বসের স্ত্রী বলে বিশেষ সুযোগ পেয়েছে, তাই আর 5টা সাধারণ এমপ্লয়ির মতোই থাকে সে অফিসে। দেবদত্ত যখনই নতুন কোম্পানি খুলেছে আর নন্দিনীকে তাতে জয়েন করতে বলেছে, তখনই এই শর্ত রেখেছে নন্দিনী। শুধু তাই নয়, কোনোভাবে যাতে কারো সন্দেহ না হয় সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকে তারা দুজন আলাদা আলাদাভাবে অফিসে আসে আর আলাদা আলাদাভাবে বাড়ি ফেরে। অফিসের মধ্যে কাজের কথা ছাড়া কোনো কথা বলে না। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে না পর্যন্ত। তানিয়া যে দেবদত্তকে প্রলুব্ধ করার চেষ্টা করছে সেটা প্রথম দেবদত্তই জানিয়েছে নন্দিনীকে। তারপর থেকে তানিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করেছে নন্দিনী, এবং বুঝতে পেরেছে যে দেবদত্তকে পটানোর জন্য একেবারে বেপরোয়া তানিয়া। অফিসের লোকেরাও ব্যাপারটা বুঝতে পারে। নন্দিনীর পাশে বসে তিস্তা। খুব ভালো মেয়ে তিস্তা, নন্দিনীর সঙ্গে খুব ভাবদার। সে এসে মাঝে মাঝেই নন্দিনীর সঙ্গে তানিয়াকে নিয়ে সমালোচনা করে। তার কথা শুনতে শুনতে আরও অস্থির হয়ে পড়ে নন্দিনী। স্বামীকে ভীষণ ভালোবাসে সে জানে দেবদত্তও তাকে খুব ভালোবাসে। তাদের দুজনের মধ্যে দারুণ বোঝাপড়া। তবু হ্যান্ডসাম সাকসেসফুল স্বামীর আশেপাশে কোনো মেয়ে ঘুরঘুর করলে যে কোনো মেয়েই নিরাপত্তাহীনতায় ভুগবে, এটাই স্বাভাবিক। তারপর আবার সেই মেয়ে যদি তানিয়ার মতো হয়। একদিন রাতে স্বামীর বুকে মাথা রেখে যখন তার কষ্টের কথা জানালো নন্দিনী, তখন একটা সলিউশন দিল দেবদত্ত। সিসিটিভি লাগিয়ে নেবে তার কেবিনে, আর নন্দিনী সেটা তার কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে তানিয়া ভেতরে কি করছে সেটা দেখতে পারবে সে। প্রস্তাবটা শুনে খানিকটা স্বস্তি পেল নন্দিনী, কিন্তু তানিয়ার কর্মকাণ্ড দেখতে দেখতে আরও অস্থির লাগে তার আজকাল। কেবিনে ঢুকেই টেবিলের ওপর এমন ঝুঁকে পড়বে তানিয়া যে তার লো কাট টপের ভেতর থেকে অনেকটাই দৃশ্যমান হয়ে উঠবে। নন্দিনী দেখেছে দেবদত্ত কম্পিউটার থেকে মুখ না তুলেই সংক্ষেপে কথা সেরে বিদায় দেয় তানিয়াকে। সে জানে এক প্রভাবশালী নেতার মেয়ে তানিয়া। বেশি কিছু বললে এই সব মেয়েরা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে।
প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁসিয়েও দিতে পারে দেবদত্তকে। খুব ঠান্ডা মাথায় তাকে তাই হ্যান্ডেল করে দেবদত্ত। কিন্তু নন্দিনীর মন উতলা হয়ে ওঠে। তানিয়া দেবদত্তর কেবিনে ঢুকলে কাজে মনোযোগ দিতে পারে না সে। কখনো মিটিং হলে তানিয়া গিয়ে ঠিক বসের পাশের চেয়ারটাতে বসে পড়ে। নন্দিনী কোনো দিনও দেবদত্তর পাশে বসে না, সেরকমই ঠিক করা আছে তাদের মধ্যে। এদিকে তানিয়া পাশে বসে নানা অছিলায় দেবদত্তর হাতে কিংবা কাঁধে হাত রাখে। সবাইকে দেখাতে চায় সে বসের কত ঘনিষ্ঠ। নিরুপায় হয়ে দেখতে থাকে নন্দিনী। তুমি চাইলে আমি এখনই অফিসে জানিয়ে দিতে পারি যে তুমি আমার স্ত্রী, তাহলে নিশ্চয় তানিয়া আর আমার পেছনে পড়বে না, একদিন বলল দেবদত্ত। কিন্তু রাজি হলো না নন্দিনী। নতুন একটা প্রজেক্ট এসেছে, তাতে নন্দিনী ছাড়াও অফিসের আরও 3 জন প্রেজেন্টেশন দেবে। জবরদস্তি তানিয়াও ঢুকে পড়েছে। তবে দেবদত্ত প্রথমেই সাফ জানিয়ে দিয়েছে যার প্রেজেন্টেশন ক্লায়েন্টের সবচেয়ে ভালো লাগবে সেই লিড করবে প্রজেক্টটা। নিজের ট্যালেন্ট প্রমাণ করার এত ভালো সুযোগ আর আসবে না। এখন যদি নন্দিনী নিজের যোগ্যতাতেও প্রজেক্ট লিড করার সুযোগ পায়, সবাই বলাবলি করবে বসের স্ত্রী হিসেবেই সে সুযোগটা পেয়েছে। তার চেয়ে এখন থাক। তার কথাতে সায় দিল দেবদত্ত। নন্দিনীর এই স্বভাবের জন্যই তার প্রেমে পড়েছিল দেবদত্ত। আর 5টা পুরুষের মতো স্ত্রীকে দাবিয়ে রাখতে চায় না সে। সে জানে অনেক প্রতিভা আছে নন্দিনীর মধ্যে। সে চায় নন্দিনীর মধ্যে যে সম্ভাবনা আছে তার পুরোপুরি প্রকাশ ঘটুক। মনে মনে ভীষণ গর্ববোধ করে সে স্ত্রীর জন্য। সপ্তাহখানেক পর ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দিল নন্দিনী। তার আত্মবিশ্বাস আর ঝকঝকে উপস্থাপনা ক্লায়েন্টের মন সহজে জয় করে নিল। প্রজেক্ট পরিচালনার দায়িত্ব অবশ্যম্ভাবীভাবে তার হাতেই গেল। হিংসেয় জ্বলে গেল তানিয়া। সে বসের এত ঘনিষ্ঠ, সে ভেবেছিল বস তার নামে সুপারিশ করবে। তা না হয়ে কোথা থেকে অতি সাধারণ নন্দিনী প্রজেক্ট লিডার হয়ে গেল। রাগে গড়গড় করতে করতে নন্দিনীর পাশে চেয়ার টেনে বসল সে। অতি সাধারণ পোশাক পরে আসে নন্দিনী, কোনো মেকআপ করে না। ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে তানিয়া বলল, তুমি এই ফালতু প্রজেক্ট নিয়েই খুশি থেকো। আমি আরও বড় দাম মারব, তখন চেয়ে চেয়ে দেখো। মানে? যখন হবে তখন দেখো। এটা মনে রেখো, বসের সঙ্গে আমার স্পেশাল রিলেশন আছে। তোমাদের মতো সামান্য কর্মচারীর সঙ্গে পাল্লা দেওয়া আমার পোষাবে না। না হলে এখনই চাইলে তুড়ি মেরে প্রজেক্ট লিডার হয়ে যেতে পারি আমি। গর্বের সঙ্গে কথাগুলো বলে উঠে পড়ল তানিয়া। মনে মনে হাসল নন্দিনী। এরপর প্রজেক্টের কাজে নিজেকে একেবারে উজাড় করে দিল নন্দিনী। দিন রাত এক করে কাজ করতে লাগলো। মাঝে মাঝে শুধু তানিয়ার রকম সকম একটু আধটু লক্ষ্যভ্রষ্ট করে দেয় তাকে, কিন্তু পর মুহূর্তেই আবার নিজেকে সামলে নেয় সে। দেবদত্তর ওপর ভরসা আছে তার। যদিও আজকাল তানিয়ার ব্যবহার একেবারে অসহ্য হয়ে উঠেছে। কলিগদের সঙ্গে ব্যবহারে সে এমন একটা ভাব দেখায় যেন সেই সবার বস। বাড়িতে তাকে নিয়ে মাঝে মাঝে হাসাহাসি করে দেবদত্ত আর নন্দিনী। যাই হোক, প্রজেক্টের কাজ খুব পছন্দ হলো ক্লায়েন্টের। পুরো টিম ভালো কাজ করেছে। এছাড়া ক্রিয়েটিভ পার্ট যেটা নন্দিনী নিজে হাতে করেছে, সেটা দেখে ক্লায়েন্ট একেবারে আপ্লুত হয়ে পড়ল। বড় একটা পার্টি দিল তারা।
পুরো টিমের জন্য। খুব খুশি নন্দিনী, দেবদত্তও খুশি। মাসখানেক যেতে না যেতেই ওই কোম্পানির সিস্টার কনসার্ন কোম্পানি আরও একটা বড় প্রজেক্ট নিয়ে এলো। এবার তারা প্রথমেই জানিয়ে দিল নন্দিনী যেন তাদের কাজটা হ্যান্ডেল করে। এত বড় প্রজেক্ট এর আগে পায়নি দেবদত্তর কোম্পানি। আনন্দে আত্মহারা হয়ে পড়ল দেবদত্ত। নন্দিনীর সমস্ত বারণ সত্ত্বেও অফিসের সবার সামনে উদাত্ত কণ্ঠে প্রশংসা করল তার। নন্দিনীর জায়গায় অন্য কোনো এমপ্লয়ি হলেও এটাই করতো সে। সব দেখে শুনে তানিয়ার মুখ একেবারে বেজার হয়ে গেল। দেবদত্ত কি তবে এবার নন্দিনীকে বেশি পছন্দ করা শুরু করবে? না, সেটা কিছুতেই হতে দেবে না তানিয়া। দেবদত্ত তার, যেমন করে হোক তাকে দেবদত্তর সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়াতে হবে। এই উইকেন্ডে কি করছেন? কাজ না থাকলে চলুন না ডিনারে যাই। বসকে সোজা প্রস্তাব দিয়ে বসল তানিয়া। কাজ আছে বলে তাকে বারণ করে দিল দেবদত্ত। সেদিন রাতে বাড়িতে কিন্তু নন্দিনীর কোনো বারণ শুনল না দেবদত্ত। এবার সে সবাইকে জানিয়ে দিতে চায় তাদের সম্পর্কের ব্যাপারে। কয়েকদিন থেকেই সে ভাবছে দুটো নতুন প্রজেক্ট আসার আনন্দে একটা পার্টি দেবে অফিসের সবাইকে, আর সেই দিনই সবাইকে ব্যাপারটা জানিয়ে দিতে চাইছে। খানিক চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেল নন্দিনী। সত্যিই তো, আর তো লুকানোর কোনো প্রয়োজন নেই। সে নিজেকে প্রমাণ করে দিয়েছে, আগামী দিনে আবার করবে। কিন্তু তারা যে স্বামী স্ত্রী এই ব্যাপারটা লুকিয়ে রাখা বোধ হয় আর ঠিক হবে না। নির্দিষ্ট দিনে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলো নন্দিনী আর দেবদত্ত। আজ নিশ্চয়ই আমরা একসঙ্গে যাব? জিজ্ঞেস করল দেবদত্ত। না, একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখলে অনেকেই সন্দেহ করতে শুরু করে দেবে। আমি আসল সময়ে তানিয়ার কি প্রতিক্রিয়া হয় সেটা দেখতে চাই, হাসি মুখে বলল নন্দিনী। সেই মতো দুজনে আলাদা আলাদা বেরোলো তারা। কেক কেটে পার্টি শুরু হবার আগে মাইক হাতে নিল দেবদত্ত। প্রথমে সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের সবার সহযোগিতা না থাকলে এত বড় অ্যাচিভমেন্ট সম্ভব হতো না। আর এই সাফল্যে যার অবদান সবচেয়ে বেশি, আজ তার সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। তার আগে নন্দিনী, প্লিজ এদিকে এসো। নন্দিনী গিয়ে দাঁড়ালো দেবদত্তর পাশে। এবার নন্দিনীর হাত ধরল দেবদত্ত। সবাই বেশ অবাক হলো। যত দক্ষই হোক না কেন, বস এরকমভাবে সবার সামনে তার মহিলা এমপ্লয়ির হাত ধরবে, এটা অস্বাভাবিক। বিশেষ করে তানিয়া একেবারে চিড়বিড় করতে লাগলো। আবার বলা শুরু করলো দেবদত্ত। একে একে সব বলল নন্দিনীর সম্পর্কে, কিভাবে তাদের বিয়ে হয়েছিল, স্বামীর সাহায্য ছাড়া কিভাবে নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করতে চেয়েছে সে, সব কিছু। স্বামী হিসেবে সে যে নন্দিনীর মতো স্ত্রী পেয়ে গর্বিত সেটা জানাতেও ভুলল না। নন্দিনী খেয়াল করলো বিস্ময়ে তিস্তার মুখটা একেবারে হাঁ হয়ে গেছে। সে তো নন্দিনীর সঙ্গে সারা অফিসের গসিপ করত। দেবদত্তর কথা শেষ হতেই হাততালি দিয়ে উঠল সে। সঙ্গে সঙ্গে বাকিরাও হাততালি দিল। প্রত্যেকের মুখে হাসি। মিষ্টি স্বভাবের জন্য সবার পছন্দের নন্দিনী। সবচেয়ে দেখার মতো অবস্থা তানিয়ার। একটু আগে পার্টিতে ঢুকেই সে দেবদত্তকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। কোনো রকম আলতো করে হাতটা তার কাঁধে রেখে সরে এসেছিল দেবদত্ত।
নন্দিনী যে এত কোয়ালিফাইড এবং দেবদত্তর স্ত্রী সেটা শুনে তার মুখটা একদম ছোট হয়ে গেছে। তানিয়াকে দেখে খুব মজা লাগছিল নন্দিনীর। বুক থেকে একটা বোঝা নেমে গেছে তার। কেক কাটা হয়ে যেতেই এবার সবাই ঘিরে ধরল নন্দিনীকে, অভিনন্দন জানাতে লাগলো। কিন্তু ভিড়ের মধ্যে তানিয়াকে কোথাও দেখতে পেল না নন্দিনী। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারল চলে গেছে সে। পরদিন স্বামীর হাত ধরে মাথা উঁচু করে অফিসে ঢুকল নন্দিনী। আর তার কোনো ভয় নেই, এবার স্বমহিমায় অফিসে কাজ করবে সে। তার মন বলছে তানিয়া আর এই অফিসে আসবে না, কিন্তু যদি আসেও এবার তাকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটা নন্দিনীর ভালোই জানা আছে।